আমরা যখন ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আবেদন করি, পাসপোর্ট আমাদের নাই, এইটাই বলতে হবে। আসলে নাই বলতে কি, যখনই তোমার, কারণ তুমি তো আসলে যখনই এসে আশ্রয় চাচ্ছ, মানে কি, তুমি তোমার নিজ দেশে আর ফেরত যাবা না, অথবা নিজ দেশ থেকে তুমি কোনো না কোনো কারণে বিতাড়িত, অথবা নিজ দেশে তুমি সেফ না, নিরাপদ না। ভাই, আমার পাসপোর্ট কস্তুরাতে রাখা, এখন ওই পাসপোর্ট তো আমার মেয়াদ শেষ, আমি এটা রিনিউ করতে চাই। যারা এই যে আশ্রয় প্রার্থনা করতেছে তারা তো আসলে ইলিগাল পথেই আসতেছে। হতে পারে রাস্তাঘাটে তাদের পাসপোর্ট হারায় গেছে, লাইক ট্রুলি হারায় গেছে। তো সেই ক্ষেত্রে যদি এই আবেদনটাই গ্রহণ না করে অরিজিনাল পাসপোর্ট ছাড়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আশ্রয় প্রার্থী যেসব ভাই বোনেরা আছে তাদের যে নিজ দেশের পাসপোর্ট আছে, এটা নিয়ে কনফিউশনের শেষ নাই ভাই। পাসপোর্ট আমি এটা কি করব, ফালায় দিব, নিজের সাথে রাখবো, কস্তুরায় জমা দিব, লাইক আমি আসলে কি করলে ভালো হবে, কি করলে আমি সেফ থাকতে পারবো? তো আপনি যেহেতু এই ব্যাপারটা নিয়ে প্রতিদিন ডিল করতেছেন ক্লায়েন্টস, আমাদের ভাই ব্রাদার, তো আপনি এই ব্যাপারটা নিয়ে কি বলবেন, কি করলে আসলে তাদের জন্য সব থেকে বেস্ট হবে? আচ্ছা, তোর প্রশ্নটা আসলে অনেক, প্রশ্নটার গভীরতা অনেক বেশি। আমরা যখন ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আবেদন করি, পাসপোর্ট আমাদের নাই, এইটাই বলতে হবে। আসলে নাই বলতে কি, যখনই তোমার, কারণ তুমি তো আসলে যখনই এসে আশ্রয় চাচ্ছ, মানে কি, তুমি তোমার নিজ দেশে আর ফেরত যাবা না, অথবা নিজ দেশ থেকে তুমি কোনো না কোনো কারণে বিতাড়িত, অথবা নিজ দেশে তুমি সেফ না, নিরাপদ না, রাইট? হুম। তো সেই মানুষটাই আবার যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, বা যে যার দেশের পাসপোর্ট নিয়ে যদি এত এত দৌড়াদৌড়ি করি, এই সে আসলে তুমি, আমি ভালো করে বুঝতে পারলাম তোমার প্রশ্নটা, যেটা আমরা আমাদেরকে অনেকেই বলে বা করে, সেটা হচ্ছে, ভাই, আমার পাসপোর্ট কস্তুরাতে রাখা, এখন ওই পাসপোর্ট তো আমার মেয়াদ শেষ, আমি এটা রিনিউ করতে চাই। মানে ব্যাপারটা অনেকটা এরকম হচ্ছে যে তুমি তোমার একটা জিনিস যেটা তোমার কাছেই নাই, সেটা অন্য জায়গায় রাখা, সেটাকে তুমি রিনিউ করবা। লজিক্যালি কিন্তু এটা হবেই না কখনো, কারণ তুমি কখনোই পাসপোর্ট ফেরত চাইতে পারো না যতক্ষণ না পর্যন্ত তোমার একটা রেজাল্ট বের হয়ে যায়। মানে তোমার যদি এরকম হয় যে তোমার আসলে এমন একটা রেজাল্ট বের হবে, সেটা হচ্ছে প্রতিষ্ঠান স্পেশালে ধরে নিই, জাস্ট অ্যান এক্সাম্পল, যেটা তোমার পাসপোর্ট আর ফেরত দিবে যদি তুমি প্রতিষ্ঠান স্পেশালে পাও। কারণ এটা হচ্ছে নর্মাল, যেটা দিয়ে তুমি আসলে তোমার দেশে যেতে পারো। আজিলো পেলে ফেরত দিচ্ছে না, সুসিডিয়ারে পেলেও ফেরত দিচ্ছে না। কারণ ওই ধরনের পাসপোর্ট গুলো নিয়ে তুমি আসলে তোমার নিজ দেশে যেতে পারবে না। এখন অনেকে আমাকে চ্যালেঞ্জ করতে পারে, আমাদের চ্যালেঞ্জ করে কমেন্টস, অনেকে বলে, ভাই, আমার অমুক গেছে তমুক গেছে, যায়, কিন্তু আমরা তো আসলে যেটা আইন সেটাই বলা উচিত আমাদের, তাই না? তো প্রশ্নটা ছিল এরকম, ওনারা পাসপোর্ট নিয়ে বেশি অডিট কি করবে না করবে। দেখো, আমরা এক শ্রেণীর মানুষ যখন আসি, আমাদেরকে যখন কস্তুরাতে ফর দ্য ফার্স্ট টাইম প্রেজেন্টেশনের জন্য যখন পাঠানো হয়, মডেল চিত্রের জন্য যখন পাঠানো হয়, তখন কিন্তু আমাদের যারা দোভাষী হিসেবে কাজ করেন, ওরা কিন্তু এই প্রশ্নগুলো করে থাকেন। আপনার পাসপোর্ট কোথায়? যদি আপনার পাসপোর্ট না থাকে, আপনি পাসপোর্ট হারিয়ে ফেলছেন, সেই মর্মে আপনি থানায় একটা জিডি বা দেনুঞ্চা করেন, সেই দেনুঞ্চার কপি নেয়। অন্যথায় কিন্তু ইদানিংকালে আমরা খুব শুনি বা দেখি, অনেক কস্তুর আছে, যে কস্তুরগুলো সাধারণত তোমাদের মানে পাসপোর্ট ছাড়া ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আবেদন গ্রহণই করে না। মিলানোতে কিছু কিছু ভিন্নতা আছে, তারপরেও অন্যান্য শহরগুলোতে আমরা শুনি আর কি, পাসপোর্ট অরিজিনাল ছাড়া তোমার এই ইন্টারন্যাশনাল প্রোটেকশনের এই ব্যাপারগুলো তারা অ্যাকসেপ্টই করে না। তো অনেক সময় তো এরকমটা হইতে পারে যে আমাদের যারা এই যে আশ্রয় প্রার্থনা করতেছে তারা তো আসলে ইলিগাল পথেই আসতেছে। হুম, হইতে পারে রাস্তাঘাটে তাদের পাসপোর্ট হারায় গেছে, লাইক ট্রুলি হারায় গেছে। তো সেই ক্ষেত্রে যদি এই আবেদনটাই গ্রহণ না করে অরিজিনাল পাসপোর্ট ছাড়া, তাহলে তারা কিভাবে আচ্ছা, কি করবে? ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো, এটা সব কস্তুরার জন্য কিন্তু সেম না। অনেক কস্তুরা তোমার এই ব্যাপারগুলোর জন্য সাধারণত পাসপোর্টের একটা কপি, বা তুমি যে আদৌ বাংলাদেশী নাগরিক বা অন্য দেশের, যে দেশ থেকে তুমি আসছো সেই দেশের নাগরিক, এইরকম কিছু প্রমাণ দিতে পারলেও হয়। আমরা সবসময় পাসপোর্টকে ডকুমেন্ট হিসেবে আমরা আর কি এই ধরনের ক্ষেত্রে সামনে আনার চেষ্টা করি। তো এই যে তুমি যে কোয়েশ্চেনটা করলা, সেটা হচ্ছে যে যদি আমার কাছে পাসপোর্ট না থাকে, তাহলে কি আবেদন গ্রহণ হবে না? হ্যাঁ, অনেক হবে। কারণ তুমি যদি তোমার এটা প্রমাণ করতে পারো আসলে তুমি কোন দেশের নাগরিক, সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করাটাই যুক্তিযুক্ত, কারণ হারিয়ে যেতেই পারে, অনেক সময় চুরি হয়ে যায়, আমরা কিন্তু খেয়াল করি। তো আসলে ব্যাপার কি হয়, যখন হারিয়ে যাবে তোমার অবশ্যই থানায় জিডি করতে হবে। এখন অনেকেই আছে, আমাদেরকে বলে, আমরা যখন থানায় জিডি করতে যাই বা আমাদের দিনুঞ্চা করার জন্য যখনই যাই, তারা আমাদেরকে বলে যে তোমার কোনো ডকুমেন্ট নেই, কিসের উপরে? কথা কিন্তু সত্যি, আমরা তখনই আসলে দিনুঞ্চাটা করি যখন কোনো একটা ডকুমেন্টসের উপরে দেয়। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু অফিসে ইমিগ্রেশনেতে তারা সাধারণত পাঠিয়ে দেয় আর কি, যে ওখানে গিয়ে করে, এবং অনেকে শেষ পর্যন্ত করে। তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, পাসপোর্ট নাই তাতেও ইন্টারন্যাশনাল প্রোটেকশন করা যাবে, পাসপোর্ট আছে সারেন্ডার করে দিতে হবে। আর যদি না থাকে, আমরা যদি এটা প্রমাণ করতে সক্ষম এই পাসপোর্টটা আমার কাছে নাই, সেটা
ওই সময় ডেট, মানে এটা মৃত, এটা আর কোনোভাবে ইউজ করা বা ব্যবহার করা যাবে না। কস্তুরও যদি নিয়ে যায়, সেই পাসপোর্ট থানায় রেখে তুমি আবার কি বলে নতুন করে পাসপোর্ট তুলতে যাবে, এটা খুবই হাস্যকর ব্যাপার। হুম, ধন্যবাদ ভাই আপনাকে। তোমাকেও।